ভক্তি মানে কেবল মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া বা নাম জপ করা নয়। ভক্তির প্রকৃত অর্থ হল নিজের অহংকার বিসর্জন দিয়ে ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া। এই পরম সত্যটি আমরা বুঝতে পারি অর্জুন এবং শ্রীকৃষ্ণের একটি ছোট অথচ গভীর ঘটনার মাধ্যমে। গল্পের প্রেক্ষাপট কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগের কথা। অর্জুন মানসিকভাবে ভেঙে পড়েছেন। সামনে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনদের দেখে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়ছে। তিনি বুঝতে পারছেন না কি করা উচিত। এই বিভ্রান্তিই হলো আমাদের সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা নিজেদের বুদ্ধি দিয়ে সব সমাধান করতে চাই, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যে নিজের শক্তিতে এই মোহ জয় করা সম্ভব নয়, তখনই তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। আত্মনিবেদনের মুহূর্ত। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, শিষ্যস্তহং সাধি মাং তাং প্রপন্ন, অর্থাৎ আমি তোমার শিষ্য, আমি তোমার শরণ নিলাম, আমাকে পথ দেখাও। এই যে আমি শব্দটাকে ত্যাগ করে কৃষ্ণের ওপর ভরসা রাখা, এটাই হলো আত্মনিবেদন। আমরা অনেক সময় মনে করি ভক্তি খুব কঠিন কাজ, সারাদিন উপোস করা বা কঠিন যোগ সাধনা করলেই হয়তো ভগবানকে পাওয়া যায়। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযোচ্ছতি, অর্থাৎ কেউ যদি ভালোবেসে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও অর্পণ করে, আমি তাতেই সন্তুষ্ট। কৃষ্ণ সোনা দানা বা পাণ্ডিত্য খোঁজেন না, তিনি খোঁজেন ভক্তের সরল হৃদয়। ভক্তির সহজ পথ কোনটি? ভক্তির সহজ পথ হল স্মরণ এবং সমর্পণ। স্মরণ, আপনি যে কাজই করুন না কেন, পড়াশোনা, চাকরি বা ঘরকন্না, মনে মনে ভাবুন যে আপনি ভগবানের সেবা করছেন। রান্নার সময় ভাবুন এটি কৃষ্ণের ভোগ, পড়ার সময় ভাবুন এটি আপনার জ্ঞান অর্জনের সেবা। 2. সমর্পণ, ফলের আশা ত্যাগ করা। আমরা সবসময় চিন্তিত থাকি কি হবে বা আমি কি পাব। ভক্তির পথ বলে, তুমি তোমার সেরাটা দাও, বাকিটা কৃষ্ণের ওপর ছেড়ে দাও। যখন আপনি ফলের চিন্তা ছেড়ে দেবেন, তখন আপনার মন শান্ত হবে এবং সেই শান্তি আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। উপসংহার, শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেওয়ার অর্থ এই নয় যে আপনি কর্মবিমুখ হয়ে পড়বেন, বরং এর অর্থ হল আপনি এখন আরও নিশ্চিন্তে কর্ম করতে পারবেন, কারণ আপনার জীবনের রথ স্বয়ং ভগবান চালাচ্ছেন। মনে রাখবেন, গোকুলের গোপিনীরা বা ভক্ত বিদুর, এরা কেউ বড় পণ্ডিত ছিলেন না, কিন্তু তাদের হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা। সেই ভালোবাসাই কৃষ্ণকে তাদের কাছে ঋণী করে তুলেছিল। তাই আজ থেকেই নিজের সব দুশ্চিন্তা, ভয় আর অহংকার শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। দেখবেন জীবন কত সহজ আর সুন্দর হয়ে ওঠে, কারণ যার রক্ষাকর্তা স্বয়ং গোবিন্দ, তার আর কোনো ভয় নেই। হরে কৃষ্ণ।